আতিয়া মসজিদ একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই মসজিদটি ষোড়শ শতাব্দীতে নির্মিত হয়েছে এবং এখানে নিয়মিত জামাতে নামাজ আদায় করা হয়। মসজিদের সামনেই রয়েছে একটি পুকুর। বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত এই মসজিদটি। আসসালামু আলাইকুম। সকাল সকাল বের হয়ে পড়লাম টাঙ্গাইলের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে, আবার টাঙ্গাইল ভ্রমণ শুরু। আর আজকে টাঙ্গাইলের ঐতিহাসিক কিছু স্থানে আমরা যাব। আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমার এই ব্লগটি। ভিউয়ার্স, আমাদের গাড়ি চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দিবে। খুব ভোরেই ঢাকার নিকুঞ্জ 2 থেকে টিজিবির ডেইলং ট্রিপের ট্যুর মেম্বারদের সাথে রওনা হয়ে যায় টাঙ্গাইলের উদ্দেশ্যে। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 100 কিলোমিটার। যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। ঘন্টা দেড়েকের মধ্যে আমরা পৌঁছে গেলাম ঢাকা টাঙ্গাইল হাইওয়ের পাশেই নিউ ঘরোয়া হোটেলে সকালের নাস্তা করার জন্য। সকালের নাস্তার মেনুতে ছিল ডিম, ভাজি এবং পরোটা। নাস্তা সেরে আবার ছুটে চললাম টাঙ্গাইলের উদ্দেশ্যে। আর আমাদের প্রথম গন্তব্য টাঙ্গাইলের দেলদুয়ারের আতিয়া মসজিদ। ঢাকা টাঙ্গাইল রুটে বেশ কয়েকটি বাস সার্ভিসও চালু আছে। জনপ্রতি ভাড়া 2 থেকে 250 টাকা। আমরা টাঙ্গাইলের করটিয়ার ক্ষুদিরামপুর হয়ে দেলদুয়ারের দিকে রওনা হলাম। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি দেলদুয়ারের আতিয়াপাড়া। আর এখানে আমরা এসেছি আতিয়া জামে মসজিদটি দেখার জন্য। চলুন ভিউয়ার্স, আমরা দেখে আসি আতিয়া জামে মসজিদ। ষোড়শ শতাব্দীতে নির্মিত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই আতিয়া মসজিদ। বর্তমানে বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগ এই স্থাপনার তত্ত্বাবধান করছে। ভিউয়ার্স, এই হচ্ছে আতিয়া জামে মসজিদ। এই মসজিদটি স্থাপিত হয়েছে 1609 সনে। তো আমরা ভিতরে যাচ্ছি। চলুন ভিউয়ার্স, ভিতরে যাওয়া যাক। আরবি শব্দ আতা থেকে আতিয়া শব্দটির উৎপত্তি, যার ভূৎপত্তিগত অর্থ হল দানকৃত। আলী শাহানশাহ বাবা আদম কাশ্মীরি রাদিয়াল্লাহুকে সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ টাঙ্গাইল জেলার জায়গিরদার নিয়োগ দান করলে তিনি এ অঞ্চলে এসে বসবাস শুরু করেন। সে সময় তিনি ইসলাম ধর্ম প্রচারের এবং আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য আফগান নিবাসী কররানী শাসক সুলাইমান কররানীর কাছ থেকে সংলগ্ন এলাকা দান বা ওয়াকফ হিসেবে লাভ করেন এবং এই এলাকাটি তাকে দান করায় এই অঞ্চলটির নাম হয়েছে আতিয়া। পরবর্তীতে বাবা আদম কাশ্মীরির পরামর্শক্রমে সাইদ খান পন্নী নামক সুফিজির এক ভক্তকে মোগল সম্রাট জাহাঙ্গীর উক্ত আতিয়া পরগনার শাসনকর্তা হিসেবে নিয়োগদান করেন। এই সাইদ খান পন্নী 1608 সালে বাবা আদম কাশ্মীরির কবরের সন্নিকটে আতিয়া মসজিদ নির্মাণ করেন। মুহাম্মদ খাঁ নামক তৎকালীন এক প্রখ্যাত স্থপতি এই মসজিদ নির্মাণের পরিকল্পনা ও নির্মাণ কাজে সংশ্লিষ্ট ছিলেন। রওশন খাতুন চৌধুরানী 1837 সালে এবং আবুল আহমেদ খান গজনবী 1909 সালে মসজিদটির সংস্কার করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকার এই মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে
অধিগ্রহণ করেন। লাল ইট দ্বারা নির্মিত এই মসজিদটি আকারে বেশ ছোট। এর চার কোণে 4টি অষ্টকোণাকৃতির মিনার রয়েছে, যার উপরের অংশটি ছোট গম্বুজের আকৃতি ধারণ করেছে। সুলতানি ও মুঘল এই দুই আমলেরই স্থাপত্য রীতির সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই মসজিদের নির্মাণশৈলীতে। মসজিদের এক প্রান্তে রয়েছে একটি কুয়ো, যা বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। টাঙ্গাইল অঞ্চলে প্রাপ্ত ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে যে কয়েকটি নিদর্শন রয়েছে, তার মধ্যে দেলদুয়ারের আতিয়া জামে মসজিদটি অন্যতম। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন মসজিদটি দেখার জন্য। দর্শনার্থীদের জন্য মসজিদের সামনে রাখা আছে একটি কমেন্টস বুক। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে রাখুন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।